ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা প্রধান কর্মসূচি শুরু হয়েছে। রোববার ৮ই ডিসেম্বর বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়, সবার উপরে দেশ আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়বাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এক কর্মসূচির ডাক দিয়েছে। আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না, বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে তো আপনারা তো বাংলাদেশের উপকার করেছেন। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই, ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে একমাত্র দিল্লির আশীর্বাদে। 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, পরে 15 বছর টিকেছিলেন। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল।